নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে চলছে টিউশন ক্লাসে ঝালমুড়ি পার্টি। এই যে আমরা সকল মায়েরা বসে আছি বাচ্চাদের টিউশন ক্লাসে, আর বাচ্চারা পড়ছে। তো আরেকটা রুমে আমরা বসে থাকি। এখানে স্যারই বলেছেন এসি চলছে গরমের জন্য, তো এখানে বসেই আমরা কিন্তু সবাই মিলে ঝালমুড়ি পার্টি করছি। আর ঝালমুড়ির সব সরঞ্জাম কিন্তু সবাই সবার দায়িত্বে নিয়ে এসেছে, যে যেটা বলা ছিল। এই যে এখানে রয়েছে ঝালমুড়ির সব সরঞ্জাম। তো এখনও 3টে বন্ধু আসার বাকি রয়েছে। তো আমরা সবাই মিলে অপেক্ষা করছি যে বন্ধুরা আসলে ঝালমুড়ি মাখাটা শুরু করা হবে। তো 2জন বন্ধু চলে এসেছে, আর একজন বাকি আছে। তো সে বলল ফোন করে যে মাখাটা শুরু করে দিতে, কেননা মাখতে আবার সময় লাগবে। তো এই যে এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, চলুন একে একে দেখাচ্ছি আপনাদের। আর প্রথমে বলা হয়েছিল কাকলিকে ঝালমুড়ি মাখার জন্য, কিন্তু ঝালমুড়ি তারপর সর্বাণী শেষ পর্যন্ত মাখলো। তো সর্বাণী হচ্ছে আজকে ঝালমুড়ি আলা। এই যে স্টিলের গামলাটা দেখছেন, এইটা হচ্ছে ঝালমুড়ি আলি যে আর রয়েছে সর্বাণী, ওরই হচ্ছে এই গামলাটা। ও প্রত্যেক সময় ঝালমুড়ি পার্টি হলে এই গামলাটা নিয়ে আসে। তো এটা হচ্ছে স্পেশাল আমাদের ঝালমুড়ি বাটি। তো এবার শুরু করব ঝালমুড়ি। এই যে প্রধান হচ্ছে ঝালমুড়ি, যেহেতু এই জন্য মুড়ি। এখানে রয়েছে পটেটো চিপস, আর রয়েছে অনেক কিছু রয়েছে, কিন্তু একে একে দেখাচ্ছি আপনাদের। দাঁড়ান, এইখানে রয়েছে সিঙ্গারা, আর এখানে যে টক ঝাল মিষ্টি চানাচুর, মুড়ি রয়েছে 2 প্যাকেট, আর এখানে রয়েছে আমকুচান লেবু সিঙ্গারা, এখানে রয়েছে অঙ্কুরিত ছোলা, এখানে রয়েছে আরও আলু সেদ্ধ, কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর রয়েছে এখানে তেঁতুলের আচার এবং আমের আচার। তো এগুলো সব দিয়ে কিন্তু মাখা হবে এক্ষুনি। তো আপনারা পরপর দেখতে থাকুন, দারুণ মজা লাগবে। কিন্তু আপনারা কি এরকম কোনো সময় বানিয়েছেন বন্ধুরা মিলে ঝালমুড়ি? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন, দারুণ লাগে কিন্তু। আর আমাদের এখন একটা বয়সের পর মানে আফটার 40s কিন্তু এই এনজয়মেন্টটা একটু রাখা দরকার। নইলে জীবনে সারাক্ষণই শুধু সংসারের মধ্যে ঢুকে থাকলে, সংসারে কাজকর্ম করলে জীবনটা তো আস্তে আস্তে শেষের দিকেই যাচ্ছে, তাই না? এই আনন্দগুলো কখন হবে? তো সেই যে স্কুল লাইফে বা কলেজ লাইফে আমরা করেছিলাম, সেই আনন্দ যেন এখনও আমরা ফিরে পাচ্ছি এই টিউশন ক্লাসে। তো প্রথমে 1 প্যাকেট মুড়ি দিয়ে ঝালমুড়িটা হবে, তারপর যদি লাগে তাহলে আরেকটা প্যাকেট দেওয়া হবে। তো এর উপরে প্রথমে দেওয়া হলো টক ঝাল মিষ্টি মুখরোচক চানাচুর, তারপরে এই যে ঝাল চানাচুর। এখনই যেন জিভে জল চলে আসছে, কখন মাখা হবে আর কখন সবাই মিলে খাওয়া হবে। তো এই ঝালমুড়ি কিন্তু আলাদা আলাদা করে কোনো বাটি বা ইসেতে খাওয়া হবে না, সবাই মিলে একসাথে হাত ঢুকিয়ে ঢুকিয়ে এর মধ্যে দিয়ে নিয়ে খাওয়া হবে। ওই যে কথাই আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, ঠিক সেই রকমই। তো এরপর পড়ে গেল কিন্তু এই ঝালমুড়ির মধ্যে পটেটো চিপস, এই পড়ছে হচ্ছে আমকুচিটা এখন দেওয়া হবে না, কেননা মুড়িটা নরম হয়ে যেতে পারে, এই জন্য একটু পরে দেওয়া হবে। তো চিপসগুলোকে ভালো করে ভেঙে নেওয়া হলো। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে ঝুরি ভাজার সঙ্গে বাদামও রয়েছে। তো দারুণ লাগে কিন্তু এরকম ঝুরি ভাজা চানাচুর দিয়ে মুড়ি মাখলে, জিভে তো এখনই জল চলে আসছে। কিছু করার নেই, একটু অপেক্ষা তো করতেই হবে। তো আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টটা লিখে জানাবেন। তো এটা দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে এটা সিঙ্গারা 6খানা সিঙ্গারা ছিল, সেই সিঙ্গারাগুলো সব ভেঙে ভেঙে এরকম ঝালমুড়ির মধ্যে দেওয়া হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন ঝালমুড়িটা কীরকম স্পেশাল হচ্ছে। আরও কিছু বাকি আছে, দেখতে থাকুন। এই দেখুন অঙ্কুরিত ছোলা, প্রথমে কিছুটা দেওয়া হলো, বাকিটা আবার পরে দেওয়া হবে, কেননা মাখতে অসুবিধা হবে। তো এরপর গেল আলু সিদ্ধ, লঙ্কা কুচি এবং ধনেপাতা। কিছুটা এবার তুলে রাখা হচ্ছে, কেননা ওই যে আর একটা বন্ধু যে আছে সে বলল যে নিরামিষ খাবে, তো এখনও পেঁয়াজ দেওয়া হয়নি। তো তার জন্য আগে এই কন্টেনারে করে তুলে রাখা হচ্ছে, কেননা ওর আসতে একটু দেরি হবে। তো যারা নিরামিষ খাচ্ছে তাদের জন্য কিন্তু আগে পেঁয়াজ দেওয়া হবে না, যখন হয়ে যাবে তাদের নিরামিষ যারা খাচ্ছে তাদেরকে দেওয়া, তারপরেই কিন্তু পেঁয়াজ মেশানো হবে। এটা কিন্তু আমরা করে থাকি, কেননা অনেক বন্ধুরাই আছে শনিবার মঙ্গলবার পেঁয়াজ খায় না, তো সেভাবেই কিন্তু করা হয়ে থাকে, যাতে আমরা সবাই মিলেই আনন্দটা করতে পারি। তো মোটামুটি মাখা হয়ে গেছে। এরপর যারা নিরামিষ খায় তাদেরটা তুলে দেওয়া হবে, এবং তারপরে যে পেঁয়াজের ব্যাপারটা আছে সেটা দেওয়া হবে। সব মিশিয়ে কি বাড়ি দিয়ে যাবে? এখানে তিনটে জায়গা দিয়েছিল, এই ছোলাটা মিশিয়ে দেন। এই ছোলাটা আর কি বানিয়েছে রে ভাই, ভালো হয়েছে? ও
কি হলো চোখে? এই সর্বাণীর মাথার পাকা চুল হয়ে গেছে, আমার মাথা মুড়ির চুলোতে ঝালমুড়িওয়ালার চুলে সাদা হয়ে গেছে মুড়ির চুলোতে। পাকতে পাকতে বয়স হয়ে গেছে। রেসিপিটা দেখো, সরকারি পুরো কেটে গেছে। ঝালমুড়ি আমি ফটো তুলেছি, আমরা ঝালমুড়িওয়ালার ফেস রিভিল করব। আর এই ফাঁকেই বলে দিই আজকে ঝালমুড়ি পার্টিতে কে কে রয়েছে। প্রথমে যে ঝালমুড়ি বানাচ্ছে সে হচ্ছে সর্বাণী, আর তার ঠিক পাশেই রয়েছে এই যে রূপসা। আর সর্বাণীর ডান দিকে রয়েছে মুনমুন, ঠিক তার পাশেই রয়েছে রুমা, তার পাশে রয়েছে শর্মিষ্ঠা, ওই পাশে রয়েছে মোম, এই পাশে রয়েছে কাকলি, আর আমি হচ্ছি আপনাদের ব্লগার রানী। তো মোট 9 জন মিলে কিন্তু আজকে ঝালমুড়ি পার্টিতে জয়েন করেছে। আর একজন রয়েছে সে হচ্ছে সুপর্ণা, ও চা নিয়ে এন্ট্রি করবে। তো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তো আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আদায় করে অসুবিধা হচ্ছে আগে স্যারকে ধরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ ওইটুকু। আচ্ছা এই কাঁচের মেয়েটা দেন, কাঁচের মেয়েটা থাকতে দিই, খেতে পারবে স্যারকে দেবে। হ্যাঁ এই বাটি দে, এইটুকুনি বাট খাবে না। আদিস আদিস আমার দুই বন্ধু আর খাবে না, ও একা একা যেতেই পারছে না। বাসে যা সাইকেল উঠিস, কখন মাত্র তুই ভাড়া লাগবে না। চুড়িয়া গেছে, চুড়িয়াছি চুড়ি পায়নি। ও তুই তো বলি খাবি না, যখন নিবি তখন সবার মাঝখান থেকে নিবি। এই না সবার মাঝখান থেকে নিবি, লেবু দিসনি সবার মাঝখান থেকে ফাঁক করে না, তো অত বড় লেবু খাবো না। এই ওটা দিবি না? এই বাবা লঙ্কা নিয়ে যা, মিষ্টি মিষ্টি যাতে নিজে মিষ্টি খাবো। আমি একটু আঙুলে দাও, এইখানটা এইখানটা খা। বাবা চামচটা তো খুব ভালো, লঙ্কা লঙ্কা দাও। হ্যাঁ মাঠে এই ভালো হয়েছে। আছো এই যে এসছে, একটু লেট হয়ে গেল। না 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 পেঁয়াজ তুলে রেখেছে আলাদা। স্বপ্ন পাবে ঠান্ডা চা, ঠান্ডা চা খাচ্ছে, কোল্ড ড্রিঙ্ক, চায়ের কাপড়ে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার মজাই আলাদা না। র চা, ঠান্ডা র চা। তুই তো এবার কি হবে? চা, এবার আসবে চা, তারপর কোল্ড ড্রিঙ্ক, তারপরে মিষ্টি। তো ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে রচা খাওয়া হবে। রচাটা কিন্তু শুধু রচা নয়, এর মধ্যে কিন্তু আদা, গোলমরিচ, তারপর এলাচ, লবঙ্গ এইসব দিয়ে একদম মশলা চা করে নিয়ে এসেছে। যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। আগে না আমি চা খেতাম না, কিন্তু এই বন্ধুদের সঙ্গে থেকেই আমি এখন ভালোই বেশ চা খাই। ওরাও যখন খায় আমিও তখন খেয়ে নিই। নইলে আগে কিন্তু চা খেতাম না, বা বাড়িতেও খুব একটা পছন্দ করি না চা খেতে। তো যাই হোক, এবার সবাই মিলে চা খাওয়া হচ্ছে। দারুণ হয়েছে কিন্তু চাটা, সত্যি বলছি। তাছাড়া বন্ধুদের সাথে একসাথে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, সে দোকানে হোক বা কোনো কারোর বাড়িতে, দারুণ মজা লাগে। কিন্তু আপনারা কি এই এনজয়টা করেন? তো
প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে আপনারা কীভাবে কি এরকম বন্ধুদের সঙ্গে আনন্দ করে মুহূর্ত কাটান। আমাকে একটু দাও আগে এটা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনেক অনেক আনন্দ করুন। আনন্দ মজা করে জীবনটা কাটিয়ে দিলে দেখবেন অনেকগুলো স্মৃতি কিন্তু জমে থাকবে বয়সকালের জন্য। তখন দেখবেন এই স্মৃতিগুলো ভেবে ভেবেই খুব মজা লাগবে।